রাত্রেবেলায় ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম যে সকালবেলায় ছোলার তরকারি আর সাথে ঝাড়খণ্ডের ফেমাস ডিশ ধুস্কা বানাবো বলে। কিন্তু যাই হোক, ধুস্কা তো আর বানাইনি, সকালটা হয়েই গেছে। আর সকালটা আমি শুরু করলাম আমার এই সুন্দর ফুলের বাগান দিয়ে। কি সুন্দর লাগছে দেখো, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের বড্ড শখের বাগান। তো কি সুন্দর ফুলগুলো হয়েছে, দেখেই মন প্রাণ সব কিছু ভরে যাচ্ছে। তো সবাইকে গুড মর্নিং জানাই। আবারও আমার ব্লগটা আমি স্টার্ট করলাম এই রোদ্দুরওয়ালা একটা সুন্দর বাগান থেকে। তো চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক। আর রান্নাঘরে কি বানাবো ভাবছিলাম, তারপরে তো দেখছি সেই তো রাত্রেবেলায় ছোলাটা ভিজিয়েছিলাম, তো ছোলার ঘুগনি করে দিই। অনেক দিন হয়েছে ছোলা দিয়ে মুড়ি খাওয়া হয়নি। ছোলা দিয়ে এরকমভাবে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। চলো এটার সাথে কটা আলুও দিয়ে দিই বেশ ভালো করে। কুকারটা বন্ধ করে বাবা চলে এসছে মর্নিং ওয়াক করে, তো বাবার জন্য লাল চা করে দিচ্ছি। আর আমাদের কিন্তু সবারই খাওয়া হয়ে গেছে চা। তো চলো, আমার ছোলাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সেটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো চলো এবার এটাকে ছোলাটা ফার্স্টে মা বাবার জন্য, আজকে একাদশীর আগের দিন, তো একাদশীর আগের দিনও খাবে না, নিরামিষ খাবে, আর একাদশীর পরের দিনও নিরামিষ খাবে। ওই জন্য এটা একদম নর্মাল আদা দিয়ে আর ধনে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম। আর আমাদের জন্য পেঁয়াজ রসুন দিয়ে আলাদা করে আবার একটা ঘুগনি করছি। আর আমি কিন্তু গান করতে করতে রান্না করছি দেখো। তো চলো আমাদেরটাও কিন্তু হয়ে গেছে। এবারে পদ্মতের জন্য মুড়ি মাখিয়ে দিই। ও কিন্তু আগে রুটি খেত, আমি ওকে মুড়ি খেতে শিখিয়ে দিয়েছি সকালবেলায়, সেটা বলতে পারো। তো ডেলি তো খাই না, তো আজকে ছোলা মানে হয়েছে ঘুগনিটা, ওই জন্য ভাবলাম ছোলা ঘুগনি দিয়ে ওকেও মুড়ি মাখিয়ে দিই। খেতে তো বেশ দারুণ লাগে, আমার তো দারুণ লাগে, মানে আমি এতটা খেয়ে ফেলি যে তোমাদেরকে কী আর বলবো। তো চলো ওর জন্য মাখিয়ে দিয়েছি। আর আমিও এদিকে কিন্তু ওকে মুড়িটা দিয়ে আসি। আর টুকাইবাবু আমাদের বাগানে খেলছে দেখো, গাড়ি ঘোড়া সব কিছু নিয়ে। তো আর মধ্যেখানে আমি স্নানটা সেরে নিই। তো চলো স্নান করে চলে এসেছি। তো বাগানে একটু রোদ খাচ্ছিলাম আর কি, স্নান করে পরে রোদ না পেলে না একদম মানে খুব জোর ঠান্ডা লেগে যায়। তো একটু চুলটা ভালো করে ঝেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখন অবধি খাবার খাইনি। তো চলো এবারে আমিও মুড়িটা নিয়ে চলে এসেছি। দেখছো কতটা মুড়ি নিয়েছি, মানে একদম মানে একবারের খাওয়াতে পুরো রাত অবধি মনে হচ্ছে আমার চলে যাবে। তো দারুণ লাগছে কিন্তু মুড়ি মাখাটা। এখন আমার ভয়েস দিতে দিতে মনে পড়ছে। তারপরে কিছু কিছু দোকানের জিনিস ছিল যেগুলো আমি লিখে নিলাম। আর এই দিকে দুপুরের খাবারের জন্য মা কুমড়োর তরকারি বানিয়েছে আর ওই ছোলাটা মিক্স করে দিয়েছে। আর আজকে আমাদের ওই বাগান বাড়ির বেশ বেগুন টমেটো হয়েছে, সেগুলো নিয়ে এসছে। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।